সংসারে থাকলে নাকি বাসন কোসনের ঠোকাঠুকি হয়। নাও আমার ঠোকাঠুকি আরম্ভ হয়ে গেল। ভ্যা ভ্যা করে একটু কেঁদে চোখগুলো ফুলিয়ে নিলাম, বেনারসি শাড়ি আর গয়না পরে নিয়েছি, বাপের বাড়ি চলে যাবো সব গয়নাগাটি শাড়ি পরে। নাও একটু রাগ ভুলিয়ে দিল। রাগ ভুলোতে দিলে আবার ঘুষও কিন্তু দিয়েছে আমাকে। এই দেখো 100 টাকা দিয়েছে। এই ঘুষ দিতেই আমি কিন্তু খুশি। এরকম ঝগড়া হলে তাহলে একবার ভালো হয় বলো মাসে? তো আমার ভান্ডারেটা পড়ে গেল। এই ভান্ডারে কেন টাকা জমায় যেন, আমি যদি কোথাও কখনো বেড়াতে যাই তখন এই ভান্ডারের টাকাটা আমি শেষ করি। আর দেখো, আর যখন কাঁদছিলাম চোখগুলো এত ফুলে গিয়েছিল যে বলার মতো নয়। কান্না থাকলে আমার লাভ হলো বলো? তা সকাল সকাল খুব তাড়াতাড়ি উঠেছিলাম, রাগ দেখিয়ে পুজো পাঠটাও তাড়াতাড়ি করে নিয়েছি। আর পুজো পাঠ হয়ে গেছে, একটু রাগ করে বসেছিলাম, ও একটা জল বিস্কিট খাইয়ে তবে দোকান গেল। এইরকম ছোটো ছোটো রাগ কিন্তু সবারই হয়। তো এরকম রাগ ভালো লাগে, তাই না? বেশি ঝগড়া হলে আর এত কষ্ট হয় যে বলার মতো নয়। তো তোমাদের সঙ্গে ভালো কিছু শেয়ার করি, খারাপগুলো শেয়ার করবো না, তাই সব রকমই শেয়ার করলাম। এইদিকে ঠাকুরের বাসনগুলো তুলে নিচ্ছি, পুজো করা হয়ে গেছে, ঠাকুরের থালা টালাগুলো এঁটো মুছে নিয়ে তারপরে আজকের অনেক কাচাকুচি করেছি, কারণ আজকের একটু রোদ দিয়েছে 3 দিন বৃষ্টি হওয়ার পর, সেই জন্য পা মোছা, বাড়ির যত পর্দা, যত ছোটো ছোটো জিনিসপত্র সব কাচাকুচি করেছি। আর এইদিকে ভাত করছি, আম ডাল করবো, পটলের ঝাল করবো, চাটনি করবো। আর এদিকে দেখো খেসার ডাল ভিজিয়েতে দিয়েছি, বিকেলের দিকে খেসার ডালের বড়া করবো, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আলু পোস্ত খাবে বলেছে আমার বাপের বাড়ি গিয়ে, ওর নাকি আলু পোস্তটা এত ভালো লেগেছে। তো যাই হোক, আর এখানে আমি পটলগুলো করে নিচ্ছি। তোমরা হয়তো বলবে ছুরি দিয়ে কথা, আমরা কিন্তু গ্রামে থাকি তাই বটি দিয়ে কাটতেই কিন্তু বেশি ভালো লাগে। আর আমার বটি দিয়েই মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর এত ড্যাম পুড়ছে সকাল থেকে, এখানে পা দিলে ওখানে চলে যাচ্ছে, একবার তো পড়েই গেলাম জানো তো বন্ধুরা। আর এই এত মোটা শরীরে পড়ে গেলে বুঝতে পারছো কতটা জোরে লাগে। সকালবেলা একটু ঘরদোর মুছেছিলাম, সেই মোছা যে হয়েছে, আর সকাল থেকে দুপুর হয়ে গেল তবু এখনও জল শুকনো হওয়ার কোনো নাম নেই। এইদিকে আলু পেঁয়াজগুলো ফুরিয়ে গেছে, তাই জন্য চুবড়িগুলো ধুয়ে নেবো বলে, দেখো চুবড়িগুলো অনেক নোংরা হয়ে গেছে, ওগুলো ধুয়ে নিলাম, বাসনের ঝাঁকা টাকা সব কিছু। আর এইদিকে মিক্সার মেশিনটাও পরিষ্কার করে নিচ্ছি। এই মিক্সার মেশিনটা সাদা বলে বড্ড তাড়াতাড়ি অপরিষ্কার হয়ে যায়। এই মিক্সার মেশিনটা আমার বিয়েতে আমার এক দিদিভাই অপদি দিয়েছিল, খুব কাজের জিনিস দিয়েছিল। এরকম বিয়েতে কাজের জিনিস দিলে খুব কাজে লাগে আর কি। তখন আমাদের বাড়ির কারোর মিক্সার মেশিন ছিল না, সবাই আমার এই মিক্সার মেশিন ব্যবহার করতো, বেশ ভালো লাগতো সবাই যখন নিয়ে নিয়ে যেত। আমাদের বাড়িতে যেহেতু জন্মাষ্টমীর পুজো হতো, তাই জন্য এই মিক্সারটা নিরামিষ মিক্সার ছিল। জানো তো বন্ধুরা, আরও একটা ভালো গল্প করি। আমাদের বাড়িতে যে আমার ফ্রিজটা দেখতে পাও, ওই ফ্রিজটাও কিন্তু 17 বছর ধরে নিরামিষ ছিল। তারপরে একবার বিয়েতে দাদাভাইয়ের বিয়ের সময় খাবার দাবার বাঁচতে কোথায় রাখবে ফ্রিজে রেখেছিল জানো। গল্প করতে করতে তোমাদের দেখাতেই ভুলে গেলাম, ভাত টাত করা হয়ে গেছে সেগুলো আর কি। ওখানে ভাত, পটলের ঝাল, ডাল, আলু পোস্ত এগুলো করেছিলাম, তোমাদের দেখিয়ে দিলাম। আর তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি। বাবুর এখন করে স্কুলে একটু তাড়াতাড়ি ছুটি দিচ্ছে, 9টা 15 ছুটি হয়ে যাচ্ছে কি না। আর ও এসে টিফিন খাবে দুজনে মিলে, সেই জন্য ওরা টিফিন খেয়ে চলে গেল। আজকের এত বাসন পড়েছে, আর ডালগুলো বাটলাম, বেটে নিলাম কি না, ওই জন্য। ওই খেসার ডালের বড়াটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমার শ্বশুরমশাই যখন বেঁচে ছিল, তো আমি একবার খাইয়েছিলাম, আমাকে বলেছিল, তখন বৃষ্টির ওয়েদারে এইসব করতে খুব ভালো লাগে জানো তো। মানে ডাল ভিতর দিয়ে জাস্ট বেটে নিয়েই করে নিয়েছি, ওতে 1 কোষো রসুন আর আদা দিয়ে দিয়েছিলাম। আর তার সঙ্গে একটা ধনিয়া পাতা, লেবু আর রসুন দিয়ে 1 কোষো আদা দিয়ে একটা চাটনি মতো বানিয়েছিলাম, বিট লবণ দিয়ে, এত ভালো লেগেছিলো। আমার শ্বশুরমশাই বলেছিল যে আমার মাকে নাম ধরে যে ওকে আর দুটো দিতে বলো না গো। কিন্তু সত্যি কথা বলছি, দুটো করেই সবার ভাগে ছিল। এখনও মনে পড়ে যে বাবা বেঁচে থাকলে হয়তো খেত। যাই হোক, মানুষটার কথা খুব মনে পড়ে এইসব সময়ে, সবারই হয় আর কি। আর এইদিকে দেখো ঝাঁকাটা আমার ভেঙে গেছে, রোদে রেখে রেখে রঙটাও কিন্তু অনেকটা জ্বলে গেছে। বোতল কটাও ধুয়ে নিলাম। বলছি না, আজকে রোদ দিয়েছে মানে আমাকে অনেক কাজ করতে হবে, কাজ করে করে আমাকে স্নান করে যেতে হবে। এদিকে সব কিছু ঝাঁকাতে রোদে দিয়ে দিলাম। ওই গ্যাস ট্যাসগুলো মাছেও নিলাম। এত কষ্ট হচ্ছে গরমে, হাঁসফাঁস করতে হচ্ছে। ঘর দাবাও ঝাঁট দেওয়া হয়ে গেল। ভাবছি এবার ওপরে যাব, ওপরে গিয়ে জামা কাপড়গুলোও তুলতে হবে। তার আগেই ঠাকুরের বাসন কটা এনেছিলাম, সেগুলো সঙ্গী সব কিছু হয়ে যেতে তারপরে এখন বাসন কোসন ধোয়া হলো। আর দেখো মুখে আরে জল দিতে যেন একটু শান্তি পেলাম। এত গরম হচ্ছে যে বলার মতো নয়। ওপর নিচ এইটাই সেদিক করতে করতে আমি শেষ।
আর এইদিকে বাবুর দুষ্টুমি আর বায়না, মা বল হারিয়ে গেছে, মা ব্যাগটা কোথায় রেখেছি, নিজে রাখবে আর আমাকে 10 বার জিজ্ঞাসা করতে হবে। আর এদিকে দেখো যত কাপড়, যত ছোট ছোট গেঞ্জি এটা সেটা মোছার সব কিছু আমাকে সব শুকনো হয়ে গেছে, তুলে নিয়ে আসলাম, পাট করে নিলাম। আর বাবুকে স্নান টান করিয়ে দিয়েছি। দুষ্টুটা খুব দুষ্টু হয়েছে, শুধু বাবার ফোন দেখে গেম খেলছে। আবার বলে আমি ফ্রি ফায়ার খেলবো, মামা খেলে। মাথাটাটা আছড়ে দিলাম, গরম হচ্ছে বলে জামাটা পরলো না। ওর বাবা একটা ছাতা কিনে নিয়ে এসছে জানো তো, আমি বললাম এই কালো ছাতা, আর এখানে ওর জন্য বোঁদে এনেছে। আমি বোঁদে কিনেছো, কে খাবে? সেটার একটা কথা বলতাম জানো, খুব নটি কথা, বোঁদে বাটি নিয়ে চলে যা ছাগলের পিছনে, ঠিক আছে? তো খুব ভালো লাগতো, তখনের দিনটাই আলাদা ছিল। এই যে আমি দাদুর লাঠির মতো খাতা, আর রং কিছু ছিল না। একটু রাগ হয়ে গেল আর কি, একটু রং বেরঙের ছাতা আনলে ভালো নয়, ও জেন্টস ছাতা এনেছে। তো ওর ওটা পছন্দ হয়েছে, ও নিয়ে এসছে। বাবা নও, তোমার হলেই হলো, আমার একটা ছাতা আছে ডিপ গ্রিন করা। রাগ করে উঠে চলে গেলাম, বাবু ওইখানে বসে আছে। বাবু রেনকোটগুলোও কেচে দিয়েছিলাম, সেগুলো এইদিকে বললাম তাড়াতাড়ি স্নানটা করে নাও। ঝপঝপ করে স্নান করে নিল, কীরকমভাবে স্নান করে দেখেছো তো, শুয়ে শুয়ে স্নান হচ্ছে আর কি। আর এখানে আমি যে ভাত টাত করেছিলাম তাড়াতাড়ি করে বেড়ে নিলাম, আর দুপুরের লাঞ্চটা আমার মানে কমপ্লিট হয়ে গেল। আর যে মায়েরা একটু চিকেন দিয়েছিল বাবুর জন্য, মানে আমাদের 3জনের জন্যই দিয়েছিল আর কি, আমরা সেটাও খেলাম। আর আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করো, আর তোমাদের একটা লাইক দিলে আমরা খুব খুশি হয়ে যাই, সত্যি কথা বলছি। আর তোমরা আমাকে সাপোর্ট করো, যারা ফলো করোনি অবশ্যই ফলো করো। থ্যাংক ইউ বন্ধুরা।